ওয়েলকাম ক্যারিয়ার সিম্পলিফাইড বিডি। আজকের আলোচ্য বিষয় প্রস্তাবিত সরকারি পে স্কেল সংস্কার এবং কর্মপরিকল্পনা, সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য ও জীবনযাত্রার মানোন্নয়ন রূপরেখা। নীতিগত সিদ্ধান্তের মূল চালিকা শক্তি। নিম্ন আয়ের কর্মীদের স্বস্তি। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রথম ধাপে বেশি হারে বেতন বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার ব্যয় মেটাতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকারি ব্যয় সুষম নিয়ন্ত্রণ। রাজস্ব আয়ের সীমাবদ্ধতার কারণে প্রথম বছর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার কিছুটা সীমিত রেখে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। ৩ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন। প্রথম বছর বেসিক অগ্রাধিকার। নিম্ন আয়ের কর্মচারীদের লক্ষ্য করে প্রথম অর্থবছরেই আনুপাতিক হারে সিংহভাগ মূল বেতন বাড়ানো হবে। দ্বিতীয় বছর মূল বেতন সমন্বয়। দ্বিতীয় অর্থবছরে এসে সকল কর্মকর্তা ও কর্মচারীদের অবশিষ্ট মূল বেতন কাঠামো সমন্বয় করা হবে। তৃতীয় বছর বর্ধিত ভাতা। শেষ অর্থবছরে চূড়ান্তভাবে বর্ধিত ভাতার অংশ কার্যকর করে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম ধাপের বেতন বৃদ্ধি মডেল। 60% ১০ম থেকে ২০তম গ্রেডের মূল বেতন বৃদ্ধি বরাদ্দ। ভারসাম্যপূর্ণ বাজেট বণ্টন। নতুন প্রস্তাবনা অনুযায়ী ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রথম বছরে 60% মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে। বিপরীতে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন 40% বৃদ্ধি। মূল লক্ষ্য সুবিধা বঞ্চিত কর্মীদের অবিলম্বে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করা। জনপ্রশাসনের গ্রেড ভিত্তিক অনুপাত। প্রথম থেকে ২০তম গ্রেড ৮৬.৮%। এখানে কর্মকর্তা কর্মচারীর পরিমাণ ১২,৬০,১১৮ জন সাধারণ কর্মচারী। প্রথম থেকে নবম গ্রেড ১৩.২%। ১,৯০,৭৭৩ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা। তথ্যসূত্র জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপিত সাম্প্রতিক তথ্যাবলী। জনপ্রশাসনের বিভিন্ন স্তরের জনবল বিন্যাস। তৃতীয় গ্রেড ১১ থেকে ১৬। এখানে কর্মচারী আছেন ৬,১৩,৮৩৫ জন। চতুর্থ শ্রেণী গ্রেড ১৭ থেকে ২০। এখানে কর্মচারী আছেন ৪,০৪,৫৫৭ জন। দ্বিতীয় শ্রেণী ১০ম গ্রেড। এখানে কর্মকর্তা আছেন ২,৩৩,৭২৬ জন। প্রথম শ্রেণী গ্রেড ১ থেকে নবম। এখানে কর্মকর্তা আছেন ১,৯০,৭৭৩ জন। কমিশনের সুপারিশ ও পর্যালোচনা মূল্যায়ন। মূল্যায়নকারী কমিটি কমিশন কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫। প্রস্তাবিত বেতনের বৃদ্ধির সীমা ১০০% থেকে ১৪২% বৃদ্ধি। প্রাক্কলিত অতিরিক্ত বার্ষিক ব্যয় ১,০৬,০০০ কোটি টাকা। বর্তমান অগ্রগতি ও সিদ্ধান্ত। গত ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন দাখিল। ১০ জন সচিবের পর্যালোচনা কমিটি। অনূর্ধ্ব ১২০% বৃদ্ধি খসড়া সাশ্রয় অপটিমাইজেশন মডেল খসড়া মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপন করা হয়েছে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী। বিশেষ জুডিশিয়াল রেট। সমন্বিত বাজেট বরাদ্দ। সমান্তরাল পর্যালোচনা ও বাস্তবায়নের উদ্যোগ। পে স্কেল সংস্কারের অগ্রগতি ও লক্ষ্যমাত্রা। এটা একটা রোডম্যাপ, তাহলে আপনি বুঝতে পারবেন রোডম্যাপটা কি। ২১শে জানুয়ারি ২০২৬ প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত পে কমিশনের রিপোর্ট পেশ। ২১শে এপ্রিল ২০২৬ ১০ জন সচিবের উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন। মে থেকে জুন ২০২৬ মন্ত্রিসভায় পর্যালোচনার চূড়ান্ত এজেন্ডা উপস্থাপন। ১ জুলাই ২০২৬ প্রথম ধাপের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যমাত্রা। বাজেট ও পরিচালনার নীতিগত ঐক্য। রাজস্ব ভারসাম্য নিয়ে মন্ত্রিপরিষদের ভাবনা। বেতন বাড়ানোর ফলে সরকারের পরিচালন ব্যয় বাড়বে,
কিন্তু সে অনুযায়ী রাজস্ব আয়ের নিশ্চয়তা নেই। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বেশি বেতনের কর্মচারীদের বেতন কম হারে বাড়িয়ে কম বেতনের কর্মচারীদের বেতন বেশি হারে বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস। নীতিগত সমন্বয় ও চূড়ান্ত সুপারিশ। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সচিবের পর্যালোচনা কমিটি ইতিমধ্যে 3টি সফল বৈঠক সম্পন্ন করেছে। তারা জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর প্রতিবেদন সমন্বয় ঘটিয়েছেন। চূড়ান্ত লক্ষ্য, আগামী মাসেই এই সমন্বিত সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে এজেন্ডাভুক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রশ্নোত্তর পর্ব। নীতিগত সিদ্ধান্ত ও পর্যায়ভিত্তিক বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রশ্ন ও মতবিনিময়। উপস্থাপনায় ক্যারিয়ার সিম্পলিফাইড বিডি। আমাদের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।